বন্ধুরা, এই যে দুটো পাখির বাচ্চা আজকে বৃষ্টির সময় হঠাৎ কিভাবে গাছ থেকে ওদের বাসাটা ভেঙে পড়ে গেছে। তো দুপুরবেলায় দেখেছিলাম, ভাবলাম বোধহয় আর বাঁচবে না, তো তখন নিয়ে আসা হয়নি। 3টে বাচ্চা ছিল, তো একটা বাচ্চা মারাই গেছে। এতটুকু বাচ্চা ভাবলাম ওর মা যদি নিয়ে যেতে পারে, তো পড়েই ছিল, তো পিঁপড়ে ধরে যাবে এই ভেবে আবার রাত্রিবেলা আমার হাজব্যান্ড আর ছেলে গিয়ে বাগান থেকে নিয়ে এসছে। তো একে আপ্রাণ বাঁচানোর চেষ্টা চলছে। এই যে খাবার বানিয়ে নিয়েছি, একটুখানি আটা আমি জল দিয়ে গুলে এরকম লিকুইড করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম। এই কাঠির সাহায্যে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড মুখটা হাঁ করে ধরেছিল, তো দেখা যাক কি হয়। আর একটা বাসার মতন নরম টিস্যু পেপার দিয়ে বাসার মতো বানিয়ে এটার মধ্যে রেখেছি, আর চারিদিকে যে লক্ষণের গন্ডি দিয়ে দিয়েছি যাতে পিঁপড়ে না লাগে। তো বেঁচে গেলে খুবই ভালো। এতটুকু বাচ্চা দেখে সত্যি খুব মায়া লাগছে, তো তাই নিয়ে এসছি। আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর, দেখা যাক কি হয়। তো এবার আমি ঢেকে দিচ্ছি। তো আমাদের কাছে বড় কোনো খাঁচা টাচা নেই, তাই আমরা এতেই এখন রেখে দিচ্ছি বাচ্চাগুলোকে। বন্ধুরা, এই যে চলে এসছি পাখিগুলোকে খাওয়াতে। তো এই এটার মধ্যে আমি কি খাওয়াবো বুঝতে পারছিলাম না, দিয়ে আমার হাজবেন্ড বললো বিস্কুট দুধের মধ্যে পার্লেজি বিস্কুট আমি গুলে নিয়েছি। এভাবে গরুর দুধের মধ্যে গুলে নিয়ে যেরকম লিকুইড করে রেখেছি, এটা আমি এবার বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছি এরকম কাগজের সাহায্যে। এক বিপত্তি ঘটেছিল সকালে, একটা ছোট কাঠির মধ্যে তুলে জড়িয়ে দেওয়া হয়েছিল, তো কাঠি সমেত হাত থেকে নিয়ে গিলে ফেলেছিল। বহু কষ্টে আমি বার করেছি, আমরা সবাই মিলে ওর গলা থেকে ওটা বের করে নিয়ে আসা হয়েছে, না হলে হয়তো পাখিটা মারাই যেত। তো যা হোক, এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে যাবে। বন্ধুরা, পাখিটা মারা গেছে, খুবই দুঃখের বিষয়। অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা যেহেতু মায়ের কাছে খাবার খেয়ে বেঁচে থাকে, তাই আর বাঁচলো না। কাল রাতেই সব থেকে ছোট্ট পাখিটা মারা গেছে, তো আজকে ভেবেছিলাম এটা হয়তো বেঁচে যাবে, কিন্তু এও বাঁচলো না। খুবই কষ্ট হচ্ছে এভাবে চলে যেতে দেখে।